আম আমাদের সকলের প্রিয় ফল। তাই আমের দিনে আমরা আমকে বিভিন্নভাবে খেয়ে থাকি। কাঁচা আম থেকে শুরু করে পাকা আম যত দিন পর্যন্ত পাওয়া যায়। এখন চলছে সেই আমের মরশুম। তাই আজকের পর্বে শেয়ার করব আমের একটা সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর রেসিপি, হোমমেড ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি, যা আপনি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই আইসক্রিম এতই হেলদি হয় যে বাচ্চারাও খেতে পারবে, আর যারা ডায়েট করছে এবং ডায়েটের পাশাপাশি ওয়ার্কআউট করে তারাও খেতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি, হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম আমি কিভাবে তৈরি করি। প্রথমে 3টে আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম। এরপর এই আমগুলোকে এরকমভাবে পাতলা পাতলা করে স্লাইস করে করে কেটে নিতে হবে। দেখুন আমগুলো প্রচণ্ড পাকা, কাটতে একটু সমস্যা হয় অবশ্যই। দেখুন রস পড়ে যাচ্ছে। এই রসটা অবশ্যই আমের এগুলো যেহেতু ব্লেন্ডারে দেওয়া হবে সেখানে দেব। তো এরকম আমগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এরকমভাবে ছোট ছোট করে প্রত্যেকটা আম কেটে নেব। আর এই যে আটির পোর্শন, এখানেও ভালোভাবে দেখুন আটিটাও খুব ভালোভাবে পাল্পটা আটি থেকেও নিয়ে নিচ্ছি। তো এরকম পুরো আমগুলো কেটে ফেললাম। এরপর এখানে 7 থেকে 8টা খেজুর নিয়েছি। খেজুরের দানাটা অবশ্যই খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেহেতু এটা ব্লেন্ডারে দেব। তো এখানে 7 থেকে 8টা খেজুর নিয়েছি। এখানে আমি চিনির বদলে খেজুর ইউজ করব। ফ্রেশ আম আর তার সাথে দেব খেজুর। আর আম যেহেতু নিজেই মিষ্টি, আর এরকম 7-8টা খেজুর দিলেই কিন্তু হয়ে যাবে। তো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আম, সাথে দানা ছাড়ানো খেজুরগুলো দিয়ে দিলাম। খেজুর দেওয়ার পর এখানে হাফ কাপ দুধ দিচ্ছি। খুব বেশি দেবেন না, অল্প দেবেন যতটুকু ব্লেন্ড করার জন্য। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন ঘনত্বটা ঠিক এইরকম আসবে, এর থেকে পাতলা যেন না হয়। এরপর এরকম একটা কন্টেনার নিয়েছি। আপনার কাছে যেরকম আছে চৌকো গোল সেরকম যেমন খুশি নিতে পারবেন। তো এরপর ওই কন্টেনারের মধ্যে এই আমের যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে প্রথমে সেট করে নিতে হবে যাতে দেখতে ভালো হয় এবং খুব ভালোভাবে আইসক্রিমটা সেট হয়ে যায়। এই কারণে একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে এটাকে সেট করে নিলাম এবং এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। তো এখানে কাজু, বিভিন্ন রকমের কিশমিশ আছে, আর চেরি আছে, আর আমন্ড আছে, পেস্তা আছে। তো সব উপর থেকে দিয়ে দেওয়ার পরে এটা দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে। তো আইসক্রিমটা সেট করে নিয়েছি তৈরি করার জন্য। এরপর উপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে প্রথমে পুরো এয়ারটাইট করে নেব যাতে উপর থেকে ফ্রিজে রাখবো যেহেতু জলটা না যায় ভেতরে। তো আর উপরে এয়ারটাইট কন্টেনারে ঢাকনাটা দিয়ে দেবো এবং ওভারনাইট রেখে দেবো ফ্রিজে। পরের দিন দেখুন আমি বক্সটা বের করে ওপেন করে দেখাচ্ছি ঠিক কতটা সেট হয়েছে। দেখুন আইসক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা 9 থেকে 10 ঘন্টার মধ্যে হয়ে যায়, তবে ওভারনাইট রাখলে একটু ভালোভাবে সেট হয়। এবার সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুস্বাদু হয়েছে। তো সুস্বাদু কতটা হয়েছে সেটা অবশ্যই এখন আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ আপনারা বানিয়ে খেতে পারছেন। তো বাইরে যে আইসক্রিম আপনারা খেয়ে থাকেন, আপনি খেলে একেবারেই বুঝতে পারবেন না এটা বাইরে থেকে খাচ্ছেন না আপনি নিজে তৈরি করে খাচ্ছেন। এটা ফ্রেশ আমের আইসক্রিম। আপনি খেয়ে বুঝতেই পারবেন না যেটা বাইরের তৈরি না আপনি নিজে তৈরি করেছেন, যতক্ষণ না আপনি তৈরি করতে পারছেন। তো উপর থেকে এরকম কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কি অসাধারণ দেখতে হয়েছে, কি লোভনীয়। দেখুন এত গরম আইসক্রিম কিন্তু ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গে গলতে শুরু হয়ে গেছে। তো ফটো তুলতে তুলতে আমার আইসক্রিম তো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। সেই কারণে কয়েকটা ছবি তুলে নিয়েই আমি এই আইসক্রিম খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখুন আইসক্রিমের কালারটা কেমন এসছে, খুবই সুস্বাদু এই আইসক্রিম হয়।
যেটা যতক্ষণ না আপনি তৈরি করে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো দেখুন আইসক্রিম কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে এবং আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। ভীষণই সুস্বাদু আইসক্রিম হয়েছে আর এটা খুবই হেলদি, যেহেতু বললাম যে চিনি দিইনি। তো এখানে ফ্রেশ আম, তার সাথে খেজুর, বিভিন্ন ড্রাই ফ্রুটস আর কিছুটা দুধ, ব্যাস অসাধারণ একটা আইসক্রিম তৈরি হয়েছে। এবং আপনি ডায়েট করলে তাও খেতে পারবেন, যদি ডায়েটের পাশাপাশি ওয়ার্কআউট করছেন তাও খেতে পারবেন, বাচ্চাদের খাওয়াতে পারবেন, কারণ সমস্ত বাড়ির জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং খুবই হেলদি। তো এবং আইসক্রিম খেতে খেতে অসময় বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটা আমি বাইরে দেখিয়ে দিচ্ছি। কি অসাধারণ বৃষ্টি, দেখুন কি অবস্থা, বাইরে বৃষ্টি পড়ছে আর আমি বাড়িতে আইসক্রিম তৈরি করে খাচ্ছি। কি অসাধারণ ব্যাপার। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।